চারিদিকে সাজো সাজো রব, আলোর রোশনায় ঝলসে উঠেছে চারিদিকে। বাদ যায়নি রাজধানী দিল্লিও, চারিদিকে থিমের আড়ম্বর। কিন্তু এখনও সাবেকি দেবী প্রতিমায় পুজো হয়ে আসছে দিল্লির চিত্তরঞ্জন পার্ক মিলন সমিতিতে। চলতি বছরে ২৪তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। প্রতিদিন প্রায় ৪,০০০ মানুষের ভোগের ব্যবস্থা করা হয়েছে। এর বিশেষত্ব হল মহিলাদের দ্বারা এই পুজো পরিচালিত হয়। দেবীর সোনার বরণ রং, সাবেকিভাবেই নিয়ম রীতি মেনে এই পুজো হয়ে আসছে। প্রায় ৪৫ বছর ধরে মুখ্যমন্ত্রীর ছায়া সঙ্গী হিসেবে রয়েছেন। বাজেট কমের মধ্যেই মণ্ডপ সাজিয়ে তোলা হয়। চিত্তরঞ্জন পার্ক মিলন সমিতি তাদের ২৪তম মাতৃ আরাধনা, এবং আপনারা দেখছেন অত্যন্ত সুদৃশ্য মাতৃ প্রতিমা। এক চালের না হলেও কিন্তু যেভাবে মায়ের সাবেকি প্রতিমা হয় ঠিক সেইভাবেই তারা প্রতিমা করেছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লিতে আসেন তখন তার সাথে ছায়া সঙ্গী হিসাবে যে লোকটিকে আমরা দেখতে পাই তিনি হলেন আমাদের এই রতন দা। উনি যখন প্রথম এসেছিলেন আমাকে সুব্রত মুখার্জি বলেছিলেন যে এরা যাচ্ছে, একটু দেখো, কারণ এরা দিল্লি প্রথম যাচ্ছে। আমার সেদিনকেই ওনার সাথে আলাপ, এবং তার থেকে আজ পর্যন্ত ওনার সাথেই আছি আর কি। এবং সত্যি কথা যেটা বলে না, স্ট্রিট ফাইটার, উনি হচ্ছেন স্ট্রিট ফাইটার। উনি যেভাবে স্ট্রাগল করে নিজেকে এস্টাবলিশ করেছেন, এবং ভারতবর্ষের যত নেতা আছে বড় নেতাদের মধ্যে তো উনি একজন ডেফিনেটলি। বিসর্জনের সময় পান্তা ভাত, ইলিশ মাছ, মাছের মাথা দিয়ে কচুর শাক দেওয়া হয় এবং ভক্তরা সকলে এই খাবার খান। যারা এসছেন দর্শন করতে মাকে, আমরা এই প্রসাদ ওনাদের দেবো। দিনের বেলাও দেওয়া হয়েছে, এখন বিকেলে যে বৈকালিক ভোগ হয় সেটার আমরা এখন প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করব। যে বলির যে সিঁদুরটা থাকে সেটা দিয়ে আমরা সবাইকে ডেকে অভ্যর্থনা জানাই। সবাই সবার বাড়ির ফ্যামিলি সবাইকে আয়ু বাড়াবার জন্য, যাতে তাদের বিপদ কেটে যায়, তার জন্য আমরা একটা ক্রস করে দিই। তাদের নাম আর গোত্র বলে ক্রস করাই, এটা আমাদের বিরাট একটা বৈশিষ্ট্য। এখানে ছবিতে প্রথম দিনে আসি, ঠাকুরের পুজো হয়, তারপর সিঁদুর বরণ হয়। আর বিশেষত হচ্ছে মাকে আমরা পান্তা ভাত, ইলিশ মাছ আর কচু শাক খাইয়ে, মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে মাকে খাইয়ে মাকে শ্বশুরবাড়িতে পাঠাই, শ্বশুরবাড়িতে পাঠাই। বাজেট কমের মধ্যে খুব সুন্দরভাবে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। আশেপাশে অনেকেই অংশগ্রহণ করেন এই পুজোয়। সব মিলিয়ে আনন্দে মাতোয়ারা দিল্লিবাসী। অবাঙালিরা তারাও কিন্তু এই পুজোতে আসেন, এবং প্রায় না বলবো পুরোটাই চাঁদাবিহীন এই পুজো। ডোর টু ডোর চাঁদা তোলা হয় না এই পুজোতে। সব কিছু মিলিয়ে মাতৃ আরাধনাতে ২৪তম বছরে কিন্তু উদ্বেল হয়ে আছে এই সমগ্র জনপদ বা এই সমগ্র অঞ্চল এই মিলন সমিতির হাত ধরে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।